মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো একটা মেয়ে, মানছি। না হয় আমি গ্রাম থেকে আসিনি, না হয় আমি নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী একজন মানুষ, তাও তাও আপনার মেয়ে তো। বিয়ের সমস্ত রিচুয়ালস আমি পালন করেছি সব, তারপর আমাকে সরে যেতে হয়েছে। আদিত্য, আমি তো সাধু সন্ত নই, বলো। রক্ত মাংসের মানুষ আমি, আমার ইমোশন আছে। তাই তখন আমি বুঝতে পারিনি, আমার ক্ষোভটা বেরিয়ে গিয়েছিল, আমি ওসব কথা বলে ফেলেছিলাম। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। কিন্তু মেঘা, তাই বলে তুমি এতটা ভয়ঙ্কর হবে? আমি তোমার সঙ্গে কথা বলছি না রাজা, আমি আদিত্যর সঙ্গে কথা বলছি। কি হলো আদিত্য, বলো। তুমি কোনোদিন নিজেকে আমার জায়গায় রেখে ভেবেছো? কোনোদিন না মেঘা, তোমার জায়গায় কখনো নিজেকে বসায়নি, কারণ তোমার জায়গাটা তুমি নিজেই নষ্ট করেছো। আদিত্য, কখনো তুমি আমার মনের কথা ভেবেছো? কখনো ভেবেছো আমার মনে কি চলতে পারে? ভাবনি না? ওখানে সবাই তোমায় জিজ্ঞেস করছিল আমি তোমার স্ত্রী কিনা। এটা তো খুব স্বাভাবিক, তাই না? সবাই তো এটাই জানতো তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। ওই রাধা যদি আমাকে ওই জুসটা না খাইয়ে দিত, তাহলে তো এসব কিছু হতো না, বলো। আমি তোমাকে কেন কিছু খাওয়াতে যাবো? তুমি তো আমাকে। একদম চুপ মেঘা, একদম চুপ কর। এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না। আপনি বলুন না সবাইকে, আপনি তো দেখেছেন আমাকে কি অবস্থা হয়েছিল আমার, আপনি বলুন না। কি হলো, চুপ করে আছেন কেন? আপনি তো সব দেখেছেন, বলুন না একটু। দেখিনি আমি দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। দাদাভাই কথাটা শোন। ওকে যেতে দে রাজা, ওর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, যেতে দে। রাধা, মেঘা কি বলছে? তুই ওর জুসে কি মিশিয়ে দিয়েছিলিস? না 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 মনিমা, আমি কিছু মেশাইনি। আমি মেঘা দিদি আমাকে একটা জুস দিয়েছে, আমি কিছু এই মেয়ে, খবরদার বলছি, হরেকৃষ্ণ একেবারে মিথ্যে কথা বলবেন। আমি মিথ্যে কথা বলছি না মনিমা, আমাকে মেঘা দিদি একটা জুস দিয়েছিল, যেটাতে কিছু মিশিয়ে আমাকে দিয়েছিল। আমি তো শুধু মেঘা দিদির জুসের সাথে আবার ওই জুসটা পাল্টা দিয়েছিলাম, পাল্টে দিয়ে মেঘা দিদিকে খাইয়ে দিয়েছি। তাই? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আমি কেন তোমার জুসে কিছু মিশিয়ে দিতে যাব? আর আমি যদি তোমার জুসে কিছু মিশিয়েও দিই, তাহলে আমি তোমার সামনে কেন মিশিয়ে দেবো? তাহলে তুমি দেখতে পাও, বলো কেন করবো আমি এটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে যা ইচ্ছে হোক আলো, রাধা বা মেঘা কে জিতছে কে হারছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তো হেরে গেলাম। আমার তো হারার কথা ছিল না। আমি তো কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া কাউকে কোনোদিন স্পর্শ করবো না, তাহলে আমি এটা কেন করে ফেললাম? আমার তো এটা করা উচিত হলো না, খুব ভুল হয়ে গেল। আমি তো তোমার, তাহলে আমি কেন এটা করলাম? প্রমিস করেছিলাম তোমাকে ছাড়া আমি কাউকে কোনোদিন স্পর্শ করবো না। নিজেকে কথা দিয়েছিলাম, কথা রাখতে পারলাম না। রাধার জন্য আমি
আমি হেরে গেলাম, মানতে পারছি না আমার এই হারটা। সত্যি মানতে পারছি না। এভাবে ভেঙে পড়ো না আদি, বড্ড কষ্ট হচ্ছে আমার, বড্ড কষ্ট হচ্ছে। তাহলে বলো, চুপ করে থেকো না, বলো এখন আমি কি করব, কি করা উচিত আমার? কি করে বলবো আদি, কি করে বলবো তুমি কি করবে? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব। তাহলে কি করে বলবো আমি তোমায় যে তুমি কি করবে? তোমার হাত দিয়ে যে রাধার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সেটাও ঠিক করেছে কিনা জানি না। তাহলে কি করে বলবো যে তুমি কি করবে? আমি এটাও জানি না আদি যে সেদিন সিঁদুর দেওয়ার সময় আমি তোমাকে ছুঁয়েছিলাম কি করে, তোমার হাতটা ধরেছিলাম কি করে। হয়তো কোনো শক্তি আমার উপর ভর করেছিল, কিন্তু আজ ছুতে পারছি না কেন আদি? আজ তাহলে ধরতে পারছি না কেন? এটা কি তার মানে প্রকৃতির ইশারা? তার মানে এটাই কি আমাদের অধ্যায়ের শেষ পাতা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কাকার বিয়েতে আমরা গেছিলাম মুর্শিদাবাদ, ও আমার কাকিমার ভাই, ওর মা আর ওর বোন, মানে ওরাও গেছিল তো বিয়েতে। তাদের কি জানি আমাকে পছন্দ হয়ে গেল। তারপরে কতদিন পরে বিয়ে হলো? 2 বছর পরে, 78-এ দেখা হলো, 80 সালে বিয়ে হলো। কিরম কাটলো এই 44টা বছর প্রদীপ বাবুর সাথে? ও সংসারের কোনো কিছু কোনো দিন দেখেনি, সারাদিন অফিস। মানুষ হিসাবে আমি 100 জায়গায় 300-400 দিতে পারি, কিন্তু স্বামী হিসাবে কত দেবে? টেনে টুনে 5 মার্ক দেবো 30। আর এখন আফটার রিটায়ারমেন্ট আমি ওকে 5 দেবো। আগে 30 পেত, এখন 5? মাথাটা খেয়ে নিচ্ছে আমার, সারা মাথা খেয়ে নিচ্ছে। তুমি একটা কথা খালি ওকে বলে দিও যে ও যেন রান্নাঘরে মাথা ঘামায় না, সারাক্ষণ রান্নাঘরে আসবে। এতদিন আমি স্বাধীনভাবে সংসার করেছি, কেউ বলার কিছু ছিল না, তখন ও একদম তো দেখতো না। আর এখন হঠাৎ করে বেশি দেখছে, বেশি এত দেখছে আমি অস্থির। বাজার তো যাবে না কিছুতেই, মানে কশ্মিন কালে আমি যদি বলি যে যাও একটু ট্যাংরা মাছ নিয়ে এসো, তো খুব ইচ্ছে করছে খেতে। গেল গিয়ে আমাকে ওখান থেকে ফোন করে বলছে কত আঙ্গুলের ট্যাংরা মাছ, 4 আঙ্গুল না 5 আঙ্গুল? তা আমি জিজ্ঞেস করলাম এটা তোমার আঙ্গুল না মাছালার আঙ্গুল, এটা আমাকে একটু জানাও আগে। ভিডিও করে আমাকে দেখাবে, দেখো এই মাছের সাইজ। তারপরে কি করবে, আত্মীয় স্বজন, খুব একটা বন্ধু বান্ধব অতটা বেশি ওর নেই। আর আমার তো চূড়ান্ত বন্ধু বান্ধব, চূড়ান্ত আত্মীয় স্বজন। আমার সারা পাড়া আমাকে ভীষণ ভালোবাসে। এবার পছন্দ করে না, হ্যাঁ এত লোক ডাউন খাওয়া, রোজ খাওয়াবে, আমি রান্না করতেও প্রচন্ড ভালোবাসি। সবাইকে ডেকে ডেকে খাওয়ান? আমি তো নিমন্ত্রণ করি, আরো বলবে আপনারা দুজনে অপোজিট পুরো পুরো পুরো। তো খেয়ে দিয়ে কাজ নিয়ে রোজ রোজ নিমন্ত্রণ করবে, এই বললো তো। এবার যখন তারা এলো, ও এতটা ভালো ব্যবহার করলো তাদের সাথে, আমি তখন গেলেন, আমি তখন ওরা বলবে মন্দিরা সত্যি তুই কপাল করে একটা বর পেয়েছিস। এই আমাদের লাইফ। কিন্তু আমরা লাস্টলি বলবো ভীষণ ভালো মানুষ, ভীষণ আপডেটেড, এখন পুরো অনলাইনে সব কাজ কর্ম সবকিছু করে। ভালো থাকবেন। দারুণ লাগলো পরিচয়, অঞ্জনা দি, স্বপন বাবু। পরিচয় হলো কিভাবে দুজনের? অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন, আমার বাবা যোগাযোগ করেছিলেন, করেছিলেন, কিন্তু বাবা এসে বললেন ছেলে তোকে দেখবে না। আমার না তখন 4 বছর চাকরি হয়ে গেছে ব্যাংকে। তা আমি বললাম যে ছেলে যদি আমাকে না দেখে তাহলে তো আমিও তাকে দেখতে পারবো না, তাই না? তখন আমার শাশুড়ি বলে আমাকে যখন দেখতে এসেছিলেন, পকেট থেকে একটা ফটো বার করেছিলেন, আমাকে দেখালেন।
এত মানে অন্যরকম ফটো, ছোট ফটো, আমি আর ভালো করে দেখিও নি। তো মণ্ডপেই দেখা হলো? একদম শুভ দৃষ্টিতে ওকে আমি প্রথম দেখি। তারপরে বিয়ের পরে কি বুঝলেন দাদাকে? ও একটু রিজার্ভ টাইপের, কম কথা বলে, হ্যাঁ, কিন্তু পড়াশুনো যে খুব বেশি করে এটা আমি জানি, কারণ বউ ভাতের দিন আমার পায়ের সামনে দেখি এত বই, মানে সবাইকে বন্ধুদের বলে দিয়েছে আমার বউ ভাত আমি তোদের খাওয়াচ্ছি, বউকে কিছু দিবি না, প্রচুর বই দিবি। বিশ্বাস করবে না রচনা, এত বই পায়ের কাছে। তখন আমি বুঝলাম যে সাংঘাতিক বই পড়তে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে। এবং শুনলামও যে রাত 1টা 1:30 অব্দি জেগে বই টই পড়ে, সব রকম বই পড়ে। আরেকটা বাবার কাছে শুনেছিলাম প্রচন্ড ঘুরতে ভালোবাসে। তাহলে প্রচুর ঘুরেছেন আপনারা? বিয়ের পরে আমরা দেশ বিদেশ প্রচুর ঘুরেছি। এখন সময় কাটে কিভাবে? মূলত আমাদের একটা রিটায়ারিদের একটা আড্ডা স্থল আছে। আচ্ছা, আমরা বেলা 11টার সময় একদম নিয়ম মেনে আড্ডা মারতে যাই। 12:30 মিনিমাম। রোববার দিন হলে আরেকটু বেশি। এসে স্নান খাওয়া করে কাগজপত্র একটু ঘাটাঘাটি করে একটু টিভির খবর টবরগুলো দেখলাম। ভালো থাকবেন অঞ্জনাদি, স্বপন বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 57 বছর একে অপরকে চেনেন, জানেন, পরিচয় কিভাবে হলো? পরিচয় আমার মামার বাড়ি গুড়াব বলে একটি জায়গায় ছিল, যেখানে ওনার বাবা স্টেশন মাস্টার ছিলেন। সেইখানেই প্রথম দেখি। আমি তখন ক্লাস 11-এ পড়ি, উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। যখন প্রথম সবাই জানতে পারলো তখনই আমাকে মামার বাড়ি যেতে দেওয়া বন্ধ হয়ে গেল। ইউনিভার্সিটিতে যখন এলাম পড়তে, তখন ওর এক বন্ধু বলে, তপতি তুমি এখনো তো বিজয় অপেক্ষা করে আছে। তা আমিও তো করেই আছি। 1968-এ আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। 1974-এ আমাদের ইউনিভার্সিটিতে আমাদের দেখা হলো, কথা বলে। হ্যাঁ, 75-এ আমাদের বিয়ে হয় 27 ফেব্রুয়ারি। হ্যাঁ, বাবা মা প্রথম অবস্থায় পাশে ছিলেন না, কিন্তু যখন দেখলেন, শুনলেন, বুঝলেন, তখন হিরের টুকরো জামাই আমি আর পাবো না। আর ছাড়েন। 49টা বছর কেমন কাটছে দিদি, যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করলেন? আমি খুব মানে সচ্ছল পরিবার থেকে এসেছিলাম, যার জন্য আমার বাবা মায়ের আরও আপত্তি ছিল। আর ওদের খুব একটা সচ্ছলতা ছিল না, কারণ ওরা 7 ভাই বোন, 2টি ননদের বিয়ে হয়নি। মেয়েরা বাড়িতে থাকলে বাবা মা বিয়ে দিতে চান না, ছেলের বিয়ে দিতে চান না। ওর দাদাও বিয়ে করেননি। বাবা একা রোজগারের মানুষ, তখন বাবা রিটায়ার হয়েছেন, যার জন্য খুব অবস্থা খারাপ ছিল। কিন্তু সকলে আমাকে এমনভাবে গ্রহণ করেছিল, একটা হাসি, আনন্দ, মজায়। খুব দুঃখ ছিল, খাওয়ারও খুব অসুবিধা হয়তো ছিল, কিন্তু থাকলেও আমি যে পাশের মানুষটাকে পাচ্ছি সেই আনন্দে বোধহয় ওই সব দুঃখ কষ্টগুলো ভুলে গেছিলাম। তবে হ্যাঁ, একটাই দুঃখ ছিল, অভিমান ছিল, আজ আপনার মঞ্চে আমি বলছি। উনি আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর কাট বলতে উনি রাজনীতি করে বেড়াতেন, উনি অফিস ইউনিয়নের যুক্ত ছিলেন। অর্ধেক সময় ঘরে ওনাকে আমার পাশে পেতাম না। উনি নাটক করতেন, উনি লিখতেন, অফিসের নানা, সারাক্ষণ, এখনো স্টিল নাও। বাকি একাকিত্ব এক এক সময় ভোগ করি, কিন্তু ওই যে আমার সন্তান 1 বছরের মধ্যেই আমার কাছে এসে যায়, ওকে নিয়েই আমি তখন আমার সমস্ত জগৎ, এবং আমার ননদ, দেওর, ভাসুর, যা, এদের নিয়ে আমার তখন একটা জগৎ তৈরি হয়ে গেল, ওকে বাদ দিয়ে। আফটার রিটায়ারমেন্ট আবার সেই যেমন দুজনে ছিলাম তেমন আবার হয়েছে। কিভাবে পরিচয় দুজনে? আমাদের পরিচয় একটা অন্য বিষয়ে আগে বলে নিচ্ছি, যে আমাদের বিয়েটা হয়েছিল অভিভাবকহীনভাবে আর কি। কারণ কি, তখন বুঝতেই পারছো যে সেই সময়ে ওই রকম প্রথায় বিয়ে চলতো না, আমরা নিজেরা বিয়ে করে নিয়েছিলাম। মানে বাড়ির লোক মেনে নেন না? আচ্ছা। আর পরিচয়টা হয়েছিল, আমি কলেজ পাস আউট করে ছেলে মেয়েদের এমনিও পড়িয়েছি, আবার নিজের কিছু পকেট মানির জন্য 2-4টা টিউশন করতাম। সেই সূত্রে আলাপ হয়, এবং বছর 2 বাদে আমরা ডিসিশন নিই যে না, ঠিক আছে, আমরা বিয়ে করে নিতে পারি। এবং বিয়ে করে নিতে পারি বলেই পেয়ে নিলাম। একদম একদিনে আমরা রেজিস্ট্রি করে বেরিয়ে গেছি। বিয়ে করে কোথায় গেলেন? আমরা গিয়েছি আমাদের আত্মীয়র বাড়িতে, কিন্তু তখন তো আর্নিং ব্যাপারটা হয়নি, তো সেই টিউশনের উপরেই চলছিল আর কি। দাদা কি করতেন? একটা দোকান ছিল একজনের, সেই দোকানটা ভাড়া নেই। আচ্ছা। আজকে খেলাম, কালকে খাবো কি তার চিন্তা করতে হতো। এই অবস্থায় থাকতে থাকতে তারপরে আমার মিসেসের চাকরি হয়ে যায়, স্কুল টিচারই। তখন মিসেস আমার হেল্প করে, আর্থিক সাহায্যটা আমি পাই। তারপরে আস্তে আস্তে আমার ওই দোকান দিয়েই সমস্ত কিছু উন্নতি। দোকানটা তখন বড় হয়। হ্যাঁ, এবং তারপর থেকেই আমার এই সংসার,
এইভাবেই চলছে। খুব ভালো থাকবেন অনিতাদি এবং স্বপনবাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে কালিদি দিয়ে দিয়েছো খাবার? ভালো আছেন দাদা? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি খুব ভালো আছি। বাপ রে বাপ, কালিদি এ তো দক্ষ যোগ্য। অনেকেই বলে যে এই খোলার পরে অন্য জায়গায় একটা করো, আমি বললাম আমি এইটাকেই আমি যখন আমি উদ্বোধন করেছিলাম তা আমি এইটাতেই যতক্ষণ এইখানে আসতে পেরেছি, আমার এইটা আমি যতদিন পারবো আমি এইটাই চালাবো। কতদিন আগে কালিদি বিয়ে হয়েছিল? আমার মনে হয় 95-এ বিয়ে হয়েছে। আচ্ছা, তার মানে আজকে প্রায় 30 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ আমার 30 বছরে পড়লো। 30 বছরে বিয়ে পড়লো, বাপ রে বাপ। তো স্বামী কি করতো ওখানে? স্বামী ওখানে মাছের কাজ করতো, মাছ ধরা কাজ করতো। স্বামী ওখানে কাজকর্ম করতো, তো সেখান থেকে এখানে এলে কেন? হঠাৎ করে মানে ওর একটু নার্ভের প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এখানে যাওয়া আসা করতো। আর তখন ডাক্তার বললো ঠান্ডায় কাজ করা যাবে না। যখন বাবার বাড়ি এসে থাকতাম তখন আমাদের কোনো কাজ করবো না, মাই ব্যবসা করতো। সন্তান হয়ে গেছে তখন 3টে সন্তান, আমার 3টেই মেয়ে। ও আপনার 3টে মেয়ে তখন হয়ে গেছে? ছোট ছোট। বাবা, তখন ও একটু পরের ওই বাড়ির ঘাস কুটো পরিষ্কার করতো, আমি হয়তো পরের বাড়ি একটু কাজকর্ম করতাম, কারো ধান সেদ্ধ করে দিতাম, কারোর টুকিটাকি আর কি। সেরকম পয়সাও সেরকম কেউ দিত না, মানে মুখের ভালোবাসায় অনেকটা দিয়েছে, পয়সা দিত না, হয়তো একবেলা খেতে দিত। তারপরে এই দোকানটা নিলাম একজনের কাছ থেকে ভাড়া তো দেবে না মেয়ে মানুষ বলে, তার বাড়ি 5 বার যেয়ে দিল দিন 20 টাকা ভাড়া। দিনে 20 টাকা ভাড়া? 2003 সালে মনে হয় দিনে 20 টাকা ভাড়া। কি করে লড়লে গো? আমি কোনোদিন বাড়িতে একটা রুটি বেলে খাইনি। আমার বড় ভাসুর আমি গিয়ে দেখেছি কোনোদিন রাত্রি ভাত খেত না, রুটি খেত। খাওয়ার ইচ্ছা হলে বড় যার কাছে 2টো রুটি করে নিয়ে আসতাম। প্রথম দিন যেদিন দোকান খুললাম সেদিন আমি 10 কেজি একটা রুটি করলাম। কি করে পারলে? আমি নিজেই জানি না, যে কোনো কারণ বশত বাড়িতে চলে যেতে হয়েছিল, গ্রামের বাড়িতে। বোন আর বাবাই চালাতো। এটাকে তুমি শুরু করলে? হ্যাঁ। আবার এখান থেকে তুমি আবার চলে গেলাম। তারপরে আবার এক সময় আবার বাড়াবাড়ি হলো, তখন আসলাম, তখন বাবা একে একে দোকানটা আমার হাতে ছেড়ে দিল। তারপরে তুমি আবার এখানে ফিরে এলে? হ্যাঁ, তারপরে যখন ফিরে আসলাম তখন ওরও বিয়ে হয়ে গেছে। বাবা বললো তাহলে আমি টুকটুকের ভ্যান চালাই, তোরা দোকানদারি কর। তারপরে থেকে জার্নিং শুরু। বাপের বাড়ি থেকে ভাড়া বাড়ি গেলাম, দোকানটাও ভাড়া ছিল। এই দোকানটাই ছিল তখন? না, দোকানটা অন্য সাইডে ছিল। আচ্ছা, একজনের ছিল এটা, তার কাছ থেকে আমি নিয়ে মানে সেই জায়গাটাকে ব্যবহার করে 2 চালা করে আজকে এই বছর একটু ওই বছর একটু করতে করতে আমি না তো এই যে দোকানটা যখন নিলে ভাড়াই নিলে তার কাছ থেকে? না, তখন আমি নিজস্ব করলাম। নিজস্ব করে নিলে এই জায়গাটা। তো তখন যখন এই দোকানটা খুললে তখন এখানে কি দিয়ে শুরু করলে? তখন ভাত ছিল আর ওই রুটি তরকারি, রুটি ঘুগনি, সন্ধ্যাবেলা রুটি সোয়াবিনের তরকারি। আর এখন তো সবচেয়ে বেশি হচ্ছে ছোলার ডাল, না হলে মানুষের খুব পছন্দের। হ্যাঁ, রাত্রি ছোলার ডাল আর রুটি, আর সকালে রুটি আর ঘুগনি। এটা আমার দোকান শুরু থেকে। কালিদির হোটেল আজ একটা নাম, একটা ব্র্যান্ড, এবং প্রত্যেকেই তার দিকে তাকিয়ে থাকে, বিশেষত যেই খাসির মাংসটার নামে। এই আমি যখন ভাড়া বাড়ি ছিলাম, ভাড়ার দোকান চালাতাম, এখন আমার নিজস্ব দোকান হয়েছে। আর এই ছোট্ট 20 ঘরটা আমি বলতে পারি যে আমার একটা বাড়ি আছে। আমার বাড়ি, আমার সবকিছুর পরে আমার একটা বাড়ি আছে। হ্যাঁ, আমার একটা 20 ঘর আছে। আমার মাথার উপর হয়তো সিমেন্ট বালি দিয়ে ছাদ নেই, কিন্তু এইটুকুই আমার মন্দির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা তোমার মাথায় গেঁথে রাখো, আগামী 6 মাস, নেক্সট 6 মান্থস কোনোভাবেই কাউকে ব্লাড দেওয়া যাবে না। তোমার নিজের ভেতরে হিলিং দরকার, তোমার সুস্থ হবার দরকার। তুমি খুবই দুর্বল। ডক্টর গাঙ্গুলি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সে তো বটেই। এখন ভালো মতো খাওয়া দাওয়া, মেডিসিন আর প্রচুর রেস্ট, এগুলো কিন্তু ফলো করতেই হবে। আর ব্লাড দেওয়ার ব্যাপারে তো কোনো প্রশ্নই উঠছে না। মিস্টার রায়, এই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। মেঘ কিন্তু একমাত্র ডোনার হতে পারে না। আমি মাথায় রাখবো আপনার কথাটা। আপনারা আপনাদের বড় মেয়ের জন্য এবার অল্টারনেট ডোনারের খোঁজ করুন, যার সঙ্গে মেঘের অ্যাবসলিউট ম্যাচিং হয়। কারণ হেন্সফোর্থ বছরে মেঘ 2বারের বেশি ব্লাড দিতে পারবে না।
ওর এই যে কালকে অসুস্থতা হওয়ার কারণ দীর্ঘ সময় ধরে রেগুলারলি ব্লাড দিয়ে গেছে। কখনো হয়তো যতটা ব্লাড দেওয়ার কথা ছিল লিমিট এক্সিড করে গেছে, অথবা হয়তো যতটা গ্যাপে দেওয়ার কথা ছিল সেটা ঠিকমতো মানা হয়নি। এ ব্যাপারে আপনাদের অনেক স্ট্রিক্ট হওয়া জরুরি ছিল অনেক আগে থেকে। আসলে এক এক সময় এমন সময় এসেছে যে একজনকে বাঁচাতে হয়তো আর একজনের উপর। আমি জানি কালকের ইনসিডেন্টটায় মেঘই জোরাজুরি করেছিল, তাই জন্য মিস্টার রায় আমি আপনাদের সঙ্গে মেঘকেও বলছি এইরকম কিছু কিন্তু আর করা যাবে না। এরকম যদি আবার হয় তাহলে কিন্তু ফেটাল হয়ে যাবে, লাইফ রিস্ক। আর লেডি, আমি আপনাকে বলছি ফর দ্য নেক্সট 6 months এ বিগ নো, কোনোভাবেই ব্লাড দেওয়া যাবে না, তাই তো? মনে থাকবে কথাটা? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের কাছে মেঘের পুরনো মেডিকেল ফাইল কিছু আছে? নিয়ে এসেছি আমি সঙ্গে। ওইগুলো নিয়ে একটু আমার কাছে আসুন, কিছু টেস্ট করার দরকার হতে পারে। কি বলছেন কি? আমি এইমাত্র ডক্টরের সাথে কথা বললাম। মিস রয়ের কন্ডিশন কাল রাত থেকেই একটু খারাপের দিকে গেছে। সেটা কি করে সম্ভব? নতুন কোনো ইনজুরি হয়নি, ডাক্তার বলো যে ব্লিডিং হয়নি বেশি, তো রিকভারির দিকে হঠাৎ করে কি করে হলো এটা? আমিও বুঝতে পারছি না স্যার। কাল অক্সিজেন দিয়ে কোনো রকমের সামাল দেওয়া গেছে, কিন্তু নাও শি ইজ গ্যাস্পিং। ওরা আমাকে বললো যে আপনাকে জানাতে হয়তো ব্লাডের প্রয়োজন হতে পারে। ব্লাড তো দিয়ে আসা হয়েছে কালকে, দরকার না থাকলেও দিয়ে আসা হয়েছে, যদি হঠাৎ করে কন্ডিশন ডিটোরিয়েট করে সেই জন্য। স্যার 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 আগে আমার কথাটা শুনুন প্লিজ। আসলে স্যার এখানে একটা সমস্যা হয়ে গেছে। ওদের যে ব্লাড প্রিজার্ভ করার যে রুম, কাল রাত থেকেই সেখানে ফ্রিজারটা খারাপ হয়ে গেছে। এদের স্যার স্টকের সমস্ত ব্লাডই খারাপ হয়ে গেছে, তাই ওরা আমাদের রিকোয়েস্ট করেছেন যেখান থেকেই হোক ব্লাড জোগাড় করার জন্য। মানে এটা কি ধরনের হসপিটাল? কোনো সিস্টেম নেই, ব্লাড প্রিজার্ভ করার মতো সামান্য ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই? কি হয়েছে গো? ব্লাডের কথা কেন বলছে? ময়ূরী কেমন আছে? দেখুন দেখুন, শুধু আপনার মেয়ে তো নয়, আরো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে। ব্লাডের প্রয়োজন তো যে কোনো সময় হতে পারে। আপাতত ময়ূরী রায়ের জন্য মেঘ রায়ের ব্লাড খুব প্রয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীল, প্লিজ রেগে থেকো না, বসো না। তুমি রাগ করলে দেখো আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি কখনোই সুস্থ হতে পারবো। হাসছো কেন? স্কুলে তুমি খুব ছিচকাদুনে ছেলে ছিলে, তাই না? মানে তুমি কি ভেবেছো তোমার কালকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার খবর আমি জানি? স্কুলে না কেউ আমাকে কাঁদতে দেখে, বুঝেছ? আর সারা জীবনে না আমি কারোর জন্য কাঁদিনি একজন ছাড়া। আমার না নিজেকে দেখে মাঝে মাঝে অবাক লাগে, আশ্চর্য লাগে আমার। আমি কেন কাঁদছি? আমি যার জন্য কাঁদছি সে কি তার মূল্য দেয়? সে কি আমাকে ভালোবাসে? সে কি আমাকে নিয়ে কেয়ার করে? করে না তো। তাও দেখো তার জন্য কাঁদছি কেন কে জানে। সে তোমাকে ভালোবাসে না? মুখে তো কখনো বলতে শুনিনি। শুনতে চাও? হ্যাঁ, বারবার, চিরকাল। কি হলো? আমি কিন্তু ওয়েট করে আছি। তুমি জিজ্ঞেস করলে কি কবে ছাড়বে আমাকে? মা তো বললো আমি ভালোই আছি। তুমি যদি এইভাবে কথা বলো না, আমি তাহলে মেনে নেবো যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি মেনে নিলেই তো আর সেটা সত্যি হয়ে যাচ্ছে না, তাই না? নীল, মাকে বলো না। মা তো বললো আমি এখন অনেকটা ভালো আছি, আমাকে ছেড়ে দেবে, আমি বাড়ি যেতে চাই। আমার হসপিটালে থাকতে একটুও ভালো লাগে না। বাড়িতে সবাই আছে, আমি ওখানেই বেশি ভালো থাকবো। বাড়ি গেলে তুমি আরো অবাধ্য হয়ে যাবে। তার সাথে তো বাড়িতে মিনি গিনি লাল আছে তোমাকে মাথায় তোলার জন্য। সব ছাড়ো, একটু আগে যেটা শুনতে চাইছিলাম সেটা বলবে না তোমাকে? কি বলো তো? বুঝতে পারছো না আমি যেটা শুনতে চাইছি? তুমিও তো বলছো না আমাকে কবে ছাড়বে। খুব খারাপ হচ্ছে মেঘ, কথা ঘুরিও না কিন্তু। এবার বাড়ি ফিরে কি করব ঠিক করেছি জানো? ঠিক করেছি যে ঘরের রংটা বদলে ফেলবো, পর্দা বদলাবো, নতুন ফার্নিচার আনবো, সবকিছু বদলে ফেলবো। ভালো হবে না বলো?
সেসব বদলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসবে না, ভালোবাসবে ওই ঘরটাকে। ইচ্ছে কাজ করো না, তোমার বরটাকে বদলে ফেলো। হ্যাঁ, সেটা সব থেকে ভালো হবে। তোমাকে যদি আমার এতই অপছন্দ হয় সেটা তো আগে বললেই পারতে। একটা কথা শুনবো বলে বসে আছি তখন থেকে, আর উনি কথা ঘুরিয়েই চলেছেন। আসছো কেন? হাসিটা দেখলে না আমার গা জ্বলে যাচ্ছে একদম। কি মুশকিল কেন? এই যে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছো, সারা রাত সকলকে টেনশনে ফেলে রেখেছিলে, এটার কি কোনো প্রয়োজন ছিল? তুমি তো জোর করে করেছো এটা, আমার রাগ হবে না? তাহলে বলো যে আমি সকলের টেনশন ড্র করার জন্য এটা করেছি, তাই তো? হ্যাঁ করেছো তো, 100 বার করেছো। মেঘ, যার জন্য তুমি এত কিছু করলে সে কি আদৌ তোমাকে বোন বলে মানে? তুমি সারাদিনে যতবার ময়ূরের কথা ভাবো তার অর্ধেকবারও কি আমার কথা ভাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু ও তো আগেও আমার টার্গেট হয়েছে। হ্যাঁ, আগেও আমার টার্গেট। ম্যাডাম, আপনি তো আগেও আমার টার্গেট হয়েছেন। আপনি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, মনে পড়ছে আমার। হ্যাঁ, পাচ্ছি। আপনি আমাকে চিনতে পারছেন? দেখুন, আমি ওইখান দিয়ে দৌড়াচ্ছিলাম আর এই সেম ড্রেসটা পরেছিলাম, ব্লু কালারের সেম ড্রেস। আমি এটা পরে ওখান দিয়ে দৌড়াচ্ছিলাম, সুইমিং পুলের পাশ দিয়ে দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, সুইমিং পুল। আমি সুইমিং পুলের ধারে ছিলাম, সুইমিং পুলের ধারে ছিলাম। আর আমাকে টার্গেট করতে বলা হলো। আমি টার্গেট করেছিলাম আপনাকে। সরি, ভেরি সরি। মানে আমার হাতে গান দিয়ে আমাকে বলা হলো টার্গেট করতে, তাই কিন্তু আমি টার্গেট করেছিলাম আপনাকে। আর আমার টার্গেট মানে তো কখনো মিস হয় না। উপল মৈত্র কখনো টার্গেট মিস করে না। তারপর কি হলো? তারপরই তো হলো। তারপর মানে আমি ওই রিভলভার তুলে নিলাম। আমি টার্গেট করেছিলাম। আমি টার্গেট করেছি। হ্যাঁ, করেছি। আচ্ছা, তখন আমি কি করছিলাম? হ্যাঁ, দৌড়চ্ছিলেন। হ্যাঁ, আপনি দৌড়চ্ছিলেন। আপনি খুব জোরে দৌড়চ্ছিলেন। আর কিন্তু আপনাকে গুলি করার আগেই অন্য কারোর গায়ে একটা গুলি লেগেছিল, তাই না? অন্য কারোর গায়ে একটা গুলি লেগেছিল। হ্যাঁ, সেটা কিন্তু কার গায়ে গুলি লেগেছে তাকে মনে পড়ছে না। আপনি দৌড়চ্ছেন। আপনি দৌড়চ্ছেন আর আমি টার্গেট করেছি। আপনি দৌড়চ্ছেন, আমি টার্গেট করেছি। মানে আমি বন্দুক তুলে নিয়ে টার্গেট করেছি। আমাকে বলা হলো ইটস ইউর টার্গেট, শুট হার, ইটস ইউর টার্গেট, শুট হার। এটা কি টার্গেট? এটা কি কোনো টার্গেট হয়? এটা হিউম্যান বিং কখনো কারোর টার্গেট হতে পারে না। হিউম্যান বিংকে মারা মানে তো একটা ক্রাইম, আর ক্রাইম মানে তো একটা পানিশমেন্ট অর্ডার, আর পানিশমেন্ট মানে তো জেল অর্ডার, আর জেল মানে অর্ডার। ওকে, আপনি আমাকে টার্গেট করেছিলেন সেখান থেকে বলুন, মানে তারপর থেকে বলুন। হ্যাঁ, আমি আপনাকে টার্গেট করেছিলাম। আমি রিভলভার তুলে নিয়েছিলাম, আপনাকে টার্গেট করেছিলাম। আমি তখন আমার পাশে কি একটা বললো। কি বলছিল বলুন। হ্যাঁ, বলেছিল শুট। কে বললো বলুন, কে বললো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাম উৎসব মুখার্জি। ও আমাকে গুলি করতে বললো। হ্যাঁ, আর আমি গুলি করে দিয়েছি।
গুলি করে দিয়েছি, আমি স্ট্রেট গুলি করে দিয়েছি, আর সেই গুলিটা গিয়ে সেই গুলিটা খেয়ে আপনি পড়ে গেলেন ম্যাডাম। আপনি গুলি খেয়ে পড়ে, বিশ্বাস করে আমি এই ক্রাইমটা কমিট করতে চাইনি। আমি জানি এটা ক্রাইম, কিন্তু আপনি তো মরে গেছিলেন, ডেড। আপনি উঠুন, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনাকে উৎসব আর কি বললো? কিছু বলিনি, আমি কিছু বলিনি, কিছু বলিনি, আমি কিছু বলিনি। এই শুট করে দেবো, একটাও কথা বলবি না, মেরে লাশ ফেলে দেবো, বডি ফেলে দেবো বললাম, একটাও কথা বলবি না। উৎসব কি হলো বলুন, মিস্টার মৈত্র বলুন, তারপর আপনাকে উৎসব কি বলেছিল? ওরা আমার সবাই মিলে ধরে শক দিচ্ছিল, ইলেকট্রিক শক দিচ্ছিল আমাকে। আমি কোনো মতে ওখান থেকে ছিটকে বেরিয়ে এসেছিলাম, তারা আমি দৌড়চ্ছি, আমি দৌড়চ্ছি, ওরা আমার পেছন দৌড়চ্ছে। আমি তো স্পোর্টসম্যান, হ্যাঁ, আমি তো শুধু শুট করি না, আমি রেগুলার আগে দৌড়তাম, আমি জগিং করতাম, আমি দৌড়চ্ছি, আমি কাউলের মতো দৌড়চ্ছি। তারপরে না, আমি আমার টার্গেটে মেরে দিচ্ছি। আমি আমার টার্গেটে মেরেছিলাম, আমি মেরেছিলাম আমার টার্গেটে, আমি আমার টার্গেটে মেরে শাম্ভু নন্দী। থ্যাংক ইউ ম্যাডাম মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দিচ্ছেন কেন? আপনাদের যে কোনো তদন্তের সাহায্যের জন্য আমি সব সময় রয়েছি, তার জন্য থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নেই। অপরাধ করেছিস কেন উৎসব? আমি করিনি বর্দি, আমি কিছু করিনি। তাহলে উপল মৈত্র কেন বলছে যে তুই মেরেছিস? কেন বলছে বল? আমি মারিনি বর্দি। থাক উৎসব, থাক, আমি জানি তুই এখানে মুখ খুলবি না। তোর আর আমার না রক্তের সম্পর্ক, আর যখন কেউ কাউকে পিছন থেকে গুলি করে না, সে পরের লোক হয় না, জানিস? সে নিজের লোক হয়, এটাই ট্র্যাজেডি, জানিস? সে নিজের লোক হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এমন কথা কিন্তু কেউ এখনো বলেনি যে ও হাঁটতে পারবে না। এটা বলার এখনো সময় আসেনি। হ্যাঁ, এখন হয়তো হাঁটতে পারছে না, চিকিৎসার মধ্যে দিয়ে গেলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলবো, আর নিতান্তই যদি হাঁটতে না পারে, তারও তো অনেক ব্যবস্থা আছে, হুইল চেয়ার আছে, আরো কত কি আছে, যাতে মানুষ হাঁটতে পারে। তুমি চিন্তা করো না বৌমা, যে এত ভরসা আমাকে দিচ্ছ তুমি, এই কথাও তো ঠিক। তুমি তো আর থাকবে না আমার কাছে, তুমি তো চলে যাবে। কে দেবে এত ভরসা তখন? আমার কেউ নেই। বিপদে ফেলে চলে যাব না, বাড়িতে থাকি না মানে এই তো নয় যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিপদের দিনে আমি ঠিকই পাশে থাকবো। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তুমি আমাকে এত ভালোবেসেছো মা। আর আমার পুতুল দি, সে তো আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে। এগুলো তো আমি কোনোদিনও ভুলবো না। তাই বিপদের দিনে আমি তোমাদের পাশে আছি।
আমি বরঞ্চ যাই মা, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। না বৌমা, এখন যেও না, এখন এখন এখানেই থাকো তুমি। ওই শোনো, আমরা যখন বাড়ি ফিরবো না, আমরা দুজনে মিলে যাওয়ার সময় ওই ডাক্তারের সঙ্গে তখন তুমি কথা বলে নিও। এখন যেও না, এখানে থাকো। আচ্ছা, তোমরা মা ছেলে কথা বলছো, এখানে থেকে আমি কি করবো বলো তো? তার থেকে কাজটা সেরে আসি না, আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি। শিমুল, আমি জানি আমি তোমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই না। তার কারণ আমি তো ক্ষমার যোগ্যই নই। শুধু আমি চাই তুমি তোমার বাকি জীবনটা ভালোভাবে কাটাও। তোমার জীবনে যাকে তুমি তোমার যোগ্য বলে মনে করো, তার সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাও। আমি তো জানি শিমুল, আমি কোনোদিনই তোমার যোগ্য ছিলাম না। সেটা আমি যেদিন থেকে বুঝতে পেরেছিলাম, সেদিন থেকে তোমার সঙ্গে আরো বেশি বেশি করে খারাপ ব্যবহার করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ভাবছিস কি করে যে তুই যা ইচ্ছে তাই চন্দনের সম্পর্কে বলবি সেটা মেনে নেবো? আমি মানবো না। কি মানবে না তুমি? চন্দনদার একটা বিয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে। বিপাশাদি, তুই যতই ভালো মেয়ে সেজে থাকিস না কেন শিমুল, তুই বেসিক্যালি ভালো নোস। ছোট মনে মেয়ে, নাহলে চন্দন সম্পর্কে এত বড় কথাটা তুই বলতে পারতি না। লজ্জা করলো না একবারও? তোর থেকে তো বয়স অনেকটা বড়, লজ্জা করলো না এই অসভ্যের মতো একটা নোংরা কথা উচ্চারণ করলি তুই চন্দন সম্পর্কে? হ্যাঁ, তোকে যে চটটা মারলাম না, এক ফোঁটা রিগ্রেট করছি না আমি। তুই ছোট বোনের মতো তো, তোকে ভালোবাসি, তাই এরকম অসভ্যের মতো কথা বলবি যদি আবার মার, তুই ভবিষ্যতেও আমার কাছে মার খাবি। তুই ভাবিস না শিমুল, তোকে ভালোবাসি বলে তুই যা নয় তাই চন্দন সম্পর্কে বলবি, যা খুশি তাই বলবি, আর সবটা আমি মেনে নেব, এটা ভাবিস না। বিপাশাদি, শিমুল को मार के ठीक करूनी তুমি। হ্যাঁ, কি বলতে কি চাইছিস তোরা? বেশ, তুমি আমায় খারাপ মেয়ে ভাবো তো? বিপাশাদি, তুমি বলো না আমার কি স্বার্থ আছে তোমার সাথে চন্দনদার সম্পর্কটা শেষ করে দেওয়ার? খারাপ ভালোর এখানে কোনো প্রশ্ন নেই, খারাপ ভালোর কথা তো আমি বলিনি, কিন্তু যেটা চন্দন নয় সেটা তুই চন্দন সম্পর্কে বলবি আর সেটা আমি মেনে নেবো, সেটা তো হতে পারে না। কোথা থেকে একটা উটকো কথা কার কাছ থেকে তুই শুনে এসছিস, সেটা তুই আমাকে আমার হাজবেন্ড সম্পর্কে বলবি, আমার খারাপ লাগবে না? কেউ কিছু বলেনি, নিজের চোখে দেখেছি। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিসটা কি? কি দেখেছিস তোরা? কি দেখেছিস? কি দেখেছো গো সুচরিতা দি? চুপ করে থেকো না, কি কি দেখেছো আমাকে বলো। আচ্ছা থাক না এখন এইসব ঝামেলা। কেন সুচরিতা দি কেন থাকবে? কেন এড়িয়ে যাচ্ছ? সত্যি কথা বলতে পারছো না? দেখো, তুমি যদি সত্যি বিপাশাদিকে ভালোবাসো, সত্যি কথাটা বলো, বলা উচিত, ও আমাদের বন্ধু। শেষে তুমি অন্তত বলো। हाँ বিপাশাদি, শিমুল जो बोलছে না वो सच আছে। কি সচ আছে? কি বলছিস তোরা? তোর হাজবেন্ডের ক্রাইসিস বলে আমি? প্লিজ এই কথাটা বলো না। আমি তো তোমাকে বলিনি বিপাশাদি তুমি আমার সাথে চলো, তুমি নিজের উদ্যোগে গেছো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো বলেই আমার সাথে গিয়েছিলে, সেটা আমি মানছি, কিন্তু চন্দনদার যখন আপত্তি ছিল তখন কেন গিয়েছিলে? চন্দন তো কোনো কালে এসবে আপত্তি করেনি, কখনো কোনো কিছুতে আমাকে বারণও করেনি, কিন্তু এখন যে কথাটা চন্দন বলছে সেটা তো আমারও কথা। তুই তো শতটুকে ঠকাচ্ছিস, তুই যেটা করছিস ওর সাথে সেটা ঠিক করছিস তুই?
কোথাও কিছু না, পরাগের সঙ্গে নাকি তোর ডিভোর্স হয়ে গেছে, আর এখন তুই পরাগকে নিয়ে এমন চিন্তায় আছিস যেন পরাগ ছাড়া তোর জীবনে কেউ নেই। বিপাশাদি, তুমিও তো আমার সাথে গিয়েছিলে গো, বাকিরাও ছিল, কই সেই সময় তো তুমি আমায় এই কথা বলনি? না বলিনি, কারণ আমি ভেবেছিলাম পরাগের অত বড় একটা অপারেশন হয়েছে, ওই রকম একটা মেজর অ্যাক্সিডেন্ট থেকে ও ফিরে এসেছে, তাই জন্য তুই ওকে হেল্প করেছিস। এবার ঠিক আছে, ও বেঁচে ফিরছে, ও সুস্থ হওয়ার পথে আছে, তুই তো থেমে যাবি না? তুই তো শাশুড়িকে নিয়েও গেলি হসপিটালে ওকে দেখতে। তা কি করতাম আমি? কে নিয়ে যেত ওনাকে? ওনার ছোট ছেলে তো এসবের মধ্যে ভিড়ছেই না, ওই ভদ্রমহিলাকে আমি একা একা ছেড়ে দিতাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইনি কে? তিস্তা, কি সুন্দর মায়াবী চোখ। প্রিয়াঞ্জলি মিউচুয়াল ফ্রেন্ড, এনাকে আগে তো দেখিনি। চোখটা আমি কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি ঠিক মনে আসছে না। দেখি তো। নতুন প্রোফাইল, সবে 2টো পোস্ট। আরে বাবা, ইনি আবার লেখেন। এটা আবার কি? এটা স্যার না? ও মা গো, এটা কি দেখছি? স্যার আমাকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে। এটা কি করে হলো? তার মানে স্যার কি আমায় চিনতে পেরে গেছে? আমি কি করবো? এটা কি করবো? এটা কি করে সম্ভব যে স্যার আমাকে বন্ধুত্বের অনুরোধ পাঠাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা কেমন ঘুরছে, কেমন বুকটা দূর দূর করছে। আমি কি করবো এটা? এবার কি করবো? হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। মানুষটা কি তাহলে সত্যি বন্ধুত্ব করতে চান? ছুঁয়ে দিলে মুখ পোড়ার Yesterday night মন ভেসেছে। দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দেখো আমাকে কে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে, একবার দেখো। ওর বাবা, কে না কে তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার জন্য তুই আমাকে এভাবে ডাকবি? কে না কে নয়, স্যার বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে, দেখো। কি? দাদা ভাই তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? ও কই দেখি, দে। ভারে শ্যামলিদি, দুই দিনেই দাদা ভাই তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। মজা করো না পিয়া দিদি, তুমি বুঝতে পারছো? স্যার নিজে আমাকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে। এটা আবার হয় নাকি? তিস্তা আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন না কেন? এক্ষুনি কবিতা পোস্ট করলেন মানে তো অনলাইন ছিলেন, আর এত তাড়াতাড়ি গায়েব হয়ে গেলেন কোথায়? নাকি আমার প্রোফাইল দেখে মেবি হয়তো আমাকে পছন্দ হয়নি, তাই হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিয়া দিদি, স্যার নমস্কার লিখেছেন। তাতে কি হয়েছে? লোক তো বন্ধুর সাথে কথা বলে নাকি? এবার তুইও কিছু লেখ। আমি কি লিখবো? আমি কি লিখবো? শ্যামলিদি, তুই তোর বন্ধুকে কি লিখবি সেটা আমি কি করে জানবো বলতো? এরকম করো না পিয়া দিদি, বলে দিচ্ছে কিন্তু। কি লিখবো, কি করবো কিছু বুঝতে পারছি না। কেনই বা বিপদে ফেলছে বলো তো আমাকে? কিছু একটা লেখ। কি ব্যাপারটা কি প্রিয়া?
না, যখন অ্যান্সার করছেন না তার মানে হয়তো আমার সঙ্গে কথা বলতে চান না, হয়তো জাস্ট ক্যাজুয়ালি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন। ও মহেশা, আমি তো তিস্তা। আমার তো স্যারের সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি যদি তিস্তা হয়ে স্যারের সঙ্গে কথা বলি তাহলে কি স্যারকে ঠকানো হবে? এটা কি পাপ করা হবে মহেশ্বর? কিন্তু পিয়া দিদি কি বলেছে জানো? পিয়া দিদি বলেছে যে এই যে সবুজ রঙের এই বিন্দুটা থাকলে তার মানে ওই মানুষটা আমার লেখার জন্য অপেক্ষা করছে বা আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আমি মানুষটাকে অপেক্ষা করিয়ে রেখেছি এতক্ষণ ধরে, এটাও তো পাপ বলো? এই তো তিস্তা রিপ্লাই করেছেন। ভারী সুন্দর লেখেন তো আপনি। আমার লেখা স্যারের পছন্দ হয়েছে? ও মহেশ্বর, এবার তো আমি মরেই যাব। এটা এমন কিছু নয়। নদীর কাছে গিয়ে বললে সত্যি দুঃখ কমে। দুঃখের কথা নদীকে কেন বলেন? দুঃখগুলো স্রোতে ভেসে অনেক দূরে চলে যাচ্ছে। বেশ, তাহলে আনন্দের কথা কাকে বলেন? আনন্দের কথা বলতে হয় শীতের রোদ্দুরকে, গায়ে জড়িয়ে বসে থাকা যায়। কি ভারী অদ্ভুত তো মেয়েটা, এত সহজ অথচ কত গভীর। কি সুন্দর করে মানুষের দুঃখ গলিয়ে জল করে নদীতে ভাসিয়ে দিতে পারে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, মনটা হালকা হলো। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। হিমা, আমি স্যার লিখে ফেললাম, এবার কি হবে? স্যার বুঝে যাবেন যে আমি লিখছি? হিমা, আমি তো এবার ধরা পড়ে যাবো মনে হয়। আমি কেন স্যার লিখে ফেললাম? স্যার, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগে তোমার সাথে দেখা হলেই তুমি ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে আদর করতে। এই দেখো এখন তোমার কত কাছাকাছি, আর তুমি এইভাবে কেন? কি কি হয়েছে? কি হয়েছে তোমার বলো? ছাড়ো রাহুল। বেবি, why don't you understand? আরে আমাদের ডেস্টিনি এক সুতোয় বাঁধা। তাহলে দেখো না, হঠাৎ করে এতদিন পর আমরা দুজনে কত কাছাকাছি। হ্যাঁ, ছাড়ো রাহুল, ছাড়ো বলছি, লিভ মি। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। তুমি কার জন্য ভয় পাচ্ছ? অর্জুনের জন্য? হ্যাঁ, লোক 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 কেউ নেই এখানে, না অর্জুন না ওর বাড়ির লোক, শুধু তুমি আর আমি। আরে তোমায় ছাড়া আমার ভালো লাগে না বেবি। প্লিজ কাম ব্যাক, প্লিজ প্লিজ কাম ব্যাক, প্লিজ বেবি। ফিরে এসো না আমার কাছে। 1 count 3 punches। 1 2 3। 1 2 3। Power, power, full power। 1 2 3। এই যে রাহুল রায় বর্মন, আমাকে না সেই পুরোনো মিলি পাওনি, আমি হলাম নতুন মিলি, একেবারে ব্র্যান্ড নিউ। হাত দিলেই পুড়ে ছাই, একদম আগুন। উফ, কলার তোলা মোমেন্ট মিলি,
কলারটাই শুধু নেই, অর্জুন গুন্ডার যোগ্য বউ হয়ে উঠেছে একদম। নতুন মিলি, ব্র্যান্ড নিউ, একেবারে আগুন। উফ, এই যে আমি না ক্যারাটে শিখি, হ্যাঁ হাত তুষার স্টুডেন্ট। একদম বিরক্ত করতে আসবে না রাহুল, তাহলে কি জানো হ্যাঁ করে দেবো। ও এখন যদিও আমাকে না পেয়ে তুমি পাপড়ির দিকে হাত বাড়িয়েছো, এখন রিল রিয়েল সবেতেই পাপড়ি, সারাক্ষণ শুধু পাপড়ি পাপড়ি আর পাপড়ি। এই যে রাহুল, মনে থাকে জানো পাপড়ি না আমার বন্ধু হয়, ওর সাথে তুমি যাই করো না কেন আমি সবটা কিন্তু খুব সহজে জানতে পেরে যাবো। স্টে অ্যাওয়ে ফ্রম হার, না হলে মনে থাকবে তো আবার কিন্তু হয়ে যাবে। মিলি কি পাপড়িকে নিয়ে স্লাইট জেলাস ফিল করছে? সাপোজ পাপড়ির সঙ্গে কিছু হলো আমার, একদম ভালো হবে না রাহুল, মনে থাকে জানো ডোন্ট ইউ ডেয়ার। মিলি তার মানে সোশ্যাল মিডিয়া স্টক করে আমার আর পাপড়ির রিলেশন নিয়ে যা যা উঠেছে সব জেনেছে। আমাকে পাপড়ির কাছে ঘেঁষতে দিতে চায় না মিলি। তার মানে ওই পাপড়িকে টোপ বানিয়ে মিলিকে কাছে টানার এখনো একটা চান্স আছে। পাপড়ি কোচিং ক্লাসে যাওয়ার জন্য বেস্ট ড্রেস খুঁজছিস নাকি অন্য কোথাও যাবি? তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। তুই কি আমার গার্জিয়ান নাকি যে তোকে সব কথার কৈফিয়ত দেব? পাপড়ি আমি তোর গার্জিয়ান নই, কিন্তু তোর বন্ধু হিসেবে আমি তোকে অ্যালার্ট করছি, রাহুল ছেলেটা ভালো নয়। এই শোন, রাহুলের নামে আর একটাও বাজে কথা বলবি না। রাহুলকে পাসনি বলে এখন গাটা জ্বলে যাচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি সন্ধ্যেবেলায় ঘর এত অন্ধকার, মা দেখলে তো বাড়ি মাথায় তুলবে। মিলি কোথায়? মিলিকে দেখলাম না তো, বাইরেও নেই। বাবারে, ও বাবা, এ কি তুমি? মিলি মিলি, আচ্ছা আচ্ছা ওঠো ওঠো। কি কি হলো? তোমার কি কি কাণ্ড? খাট ভেঙে গেল কি করে? বুঝতে পারছো না মেজে বৌদি? বুঝতে পারছো না? এই ছোটদা, কেন ইয়ার কি মারছিস তুই? এসব কি হচ্ছেটা কি? মা আসলে ও ক্যারেটে মুভ করছিল, তাই জন্য পড়ে গেছে। এই শোন, তোর মুখে আর কোনো কথাই মানায় না। ছাদে উঠে উ আর শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা চলে এসেছে। এবার তো আমরা কেউ মুখ দেখাতেই পারবো না। ঠিক, তোরা একদম খাট ভেঙে ফেললি। তোরা তো আমাকেও হার বানিয়েছিস, মানে যেমন মামা তার তেমনি ভাগ্নে। এই বলছিলাম যে আমরা তো শুধু খাটে স্কুটার ডিলে করেছিলাম, ওরা খাটটাই ভেঙে ফেলেছে। কি করো না, দিদি ঠিক বলেছে, পুরো বেহায়া হয়ে গেছে। এই ছোট, কি হচ্ছে নাকি? চুপ কর, ওরা ঠিক সামলে নেবে। ঠাকুরপো চলো তো, চলো চলো চলো। আর এই যে ব্যথা লাগেনি তো তোদের? হ্যাঁ অর্জুন চালিয়ে যা, লোহার খাট বানিয়ে দেবো। চালিয়ে যা না, কি বলছো? চল আবার চাপি তো। ছাড়ো তো, পাঁচ লোক একটা, আপনার হাত আমি ধরবো না, নিজেই উঠে যাচ্ছে। আরে মিলি আস্তে 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 আস্তে। এই কোমরটাই ভেঙে গেল আমার। আরে আমি কি করে বুঝবো তুমি পেছন থেকে এরকম হুক করে অ্যাটাক করে দেবে? জোর করে ক্যারাটে শেখাচ্ছেন, দেখাবো না কেমন শিখেছি। আমি আর ক্যারাটে শিখবো না, আমার ভালো লাগে না। আচ্ছা মিলি, তোমার খুব ব্যথা লাগছে না? আমি একটু মলম লাগিয়ে দিই। কিচ্ছু লাগবে না, কোনো মলম লাগাতে হবে না আপনাকে। বাজে লোক কোথাকার, না আমি আপনার সাথে কথা বলবো, না আপনার পাশে আমি ঘুমাবো। আমি কি করে বুঝবো বলো? গুন্ডা কোথাকার, একদম কথা বলতে আসবে না আমার সাথে। আমি কি করে বুঝবো? ও বাবারে, বোধহয় আমার কোমরটা ভেঙে গেল। অর্জুনটা না ভালো লাগে না। রাহুল, তোমার সঙ্গে আমার রিল মোটামুটি ভাইরাল হতো, কিন্তু আমার নতুন পার্টনারের সাথে রিল তো মিলিয়ন ছাড়িয়ে গেছে। সবাই তো ভালো বলছে, তাও তোমার রিভিউটা ইম্পর্টেন্ট। একটু বলো কেমন লাগছে? পাপড়ি, এটা কি?
দেখতেই তো পাচ্ছিস আমি আর রাহুল রিলস বানিয়েছি। তারা ওয়াও, মিলিয়নস ভিউ হয়েছে। আমি তোকে বারণ করেছিলাম রাহুলের সাথে মিশতে, তুই আমার কথা শুনবি না তো? ইন ইওর ড্রিমস ডার্লিং। তাই বলেছিস কথাটা তো। আমার ফোনটা কেন হাতে নিয়েছিস? ফোনটা দে মিলি, ফোনটা দে। অনেক দিন ধরে তোকে বলছি মিলি, আমার ফোন নিয়ে তুই কি করছিস? ফোনটা দে বলে। আমার কথা শুনবি না তো? মিলি ফোনটা দে। কি হচ্ছে নাকি মিলি? ডিলিটেড। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তুই ডিলিট করে দিলি? এত কষ্ট করে বানানো আমার ফলোয়ার্স সবকিছু তুই নষ্ট করে দিলি। তোকে কে রাইট দিয়েছে? ভালো কাজ করে আবার ফলোয়ার্স বানাবি পাপ্পু, কিন্তু আজকে তুই যেটা করছিস। শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটা কাপুরুষ। তুমি একটা ইমেজ কনসিয়াস লোক। তোমার কাছে তোমার ইমেজটাই সব থেকে বড়। তোমার কাছে নিজেকে ভালো প্রমাণ করাটাই সবকিছু। হ্যাঁ, আমি ঠিক বলছি, কিন্তু আমিও দেখব এই ভালো প্রমাণ করার ব্রতটা কতদিন থাকে তোমার। একটা কথা বলে রাখছি, তুমি যাকে ভালোবাসো বলছো না, সে তোমার জীবন থেকে সরে গেল বলে। তার জীবনে যদি সে উপযুক্ত কোনো জীবন সঙ্গী পেয়ে যায়, তখন তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমার কথা সে ভুলেও ভাববে না। সবসময় দুঃখী দুঃখী হয়ে থাকে তো। তুমি আমার দিদি ভাইকে চিনতেই পারোনি। ও একেবারেই উল্টো একটা মানুষ। ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। ও যে তোমাকে বিয়ে করতে পারেনি, তার পেছনে ওর একটা অন্য উদ্দেশ্য ছিল। ও চাকরি করবে বলে তোমাকে ও বিয়ে করতে পারেনি। তোমাদের বাড়িতে চাকরি করা মেয়েতে প্রবলেম ছিল না? এমনটা ভেবো না যে আমার লাইফটা সিকিউর করার জন্য ও তোমাকে বিয়েটা করতে পারে। ও চাকরি করার জন্য তোমার সঙ্গে বিয়েটা করেনি, কারণ চাকরিটা ওর কাছে প্রায়োরিটি তুমি নয়। সেটা আমি বুঝেছিলাম, আমার পরিবারের লোকজন বুঝেছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি ও কি চায়। হ্যাঁ, ও এটাই চায়। ও শুধু চাকরি করবে বলে আমাকে বিয়েটা করেনি? হ্যাঁ, 100 বার তাই। এখন তো চাকরিটা কেটে গেছে, কিন্তু ওর মনে মনে এটাই উদ্দেশ্য ছিল যে চাকরিটা করে ও টাকার উপর বসে থাকবে। বাড়ির লোকজনের সামনে এমন ভাবে প্রজেক্ট করলো পুরো বিষয়টা যে চাকরিটা ওকে বাড়ির লোকজনদের জন্যই করতে হচ্ছে, তার জন্য ওকে এই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে। কিন্তু এগুলো সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ও যদি এগুলো করতো না, তাহলে বাড়ির লোকে ওকে এতটা অপছন্দ করতো না। ও আসলে চাকরি করতে চেয়েছিল নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের স্বাধীনতার জন্য। তোমাদের বাড়িতে বিয়ে করে এলে ওর পক্ষে চাকরিটা করা কোনোদিন সম্ভব ছিল না, তার জন্যই ও তোমাকে বিয়েটা করেনি। সোজা কথা সোজা ভাবে বললাম। শুনতে ভালো লাগছে না নিশ্চয়, কিন্তু এটাই সত্যি। এখনো যদি ওই মেয়েটাকে তুমি চিনতে না পারো, আর ওই মেয়েটার জন্য আমাদের মধ্যে সম্পর্কটা তুমি বোঝা বানিয়ে রাখো, আমি তোমাকে বলে রাখছি, এমনও একটা দিন আসবে যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো আগ্রহই থাকবে। মোট কথা, আমার জীবনটাকে আমি এভাবে নষ্ট করতে পারবো না। এটাই আমার শেষ কথা। তোমাদের বাড়িতে বিয়ে করে এলে ওর পক্ষে চাকরিটা করা কোনোদিন সম্ভব ছিল না, তার জন্যই ও তোমাকে বিয়েটা করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমার কিন্তু একটা প্ল্যান আছে, আর আমার প্ল্যানটা কিন্তু সবাইকে মানতেই হবে। আচ্ছা, যাই বলুন তাই বলুন, রায় কিন্তু ম্যাজিক করেছে বলুন। এই কদিনেই বাবাকে এত সুন্দর করে সেবা করেছে যে বাবা একবারে স্টেবল হয়ে গেছে। কি বাবা, আপনি স্বীকার করেন তো? হ্যাঁ, স্বীকার না করে উপায় আছে। এখন কিন্তু আগের থেকে অনেকটাই ফিট লাগছে। বাবা যা অবস্থা হয়েছিল, কার জন্য হয়েছিল সেটা বলো। আচ্ছা, ও তো ইচ্ছে করে করেনি। তোমরা সবাই যদি সবসময় ওকে অ্যাকিউজ করো তাহলে তো ওরও ভালো লাগবে না বলো। ও হয়তো ভুল করে করতে পারে, কিন্তু ইচ্ছে করে করেনি আমার বোন। ঠিক আছে, এখন এই বিষয় নিয়ে কথা নাইবা বললাম। এখন আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা দরকার সেটা নিয়ে কথা বলি, নালে আমি জাস্ট ভুলেই যাব। আচ্ছা, তুমি কি জানো এখানে নিশ্চয়ই সবার মনে আছে, একজনকে বাদ দিয়ে, রাই তোমার নিশ্চয়ই মনে আছে যে পরশুদিন আমাদের সূর্যর জন্মদিন। আমাদের বাড়িতে ছোটদার জন্মদিন তো দারুণ ভাবে সেলিব্রেট করা হয়। কি রাইদি, তুমি জানো তো? তুমি তো আসতে। দিদিভাইয়ের জানার কি দরকার আছে? ও কি সূর্যর জন্মদিন পালন করবে? সবাই মিলেই পালন করব, ও থাকবে, তোমার অসুবিধা কিসের বলো তো? আর তাছাড়া তুমি তো আর মনে করে কথাটা বলনি, কথাটা তো বড় বৌমাই বলল। রাই না হয় এখন লজ্জা পাচ্ছে বলতে, ও তো আর আগের মতো বলতে পারবে না। লজ্জা নয়, ও নিজের দিদির সাথে যে ব্যবহারটা করে তাতে ও ভয় পেয়েছে। কি ব্যবহার করেছি ওর সঙ্গে আমি? কিরে, তোর সঙ্গে কি ব্যবহার করেছি? তোর আর আমার মধ্যে যা সব কথা হয়েছিল সেটা তো আমার আর তোর কথা। সবাই জানতে পারছে কি করে? কতজনকে কি বলেছিস তুই? হ্যাঁ, তুই তো খুব একটা আস্তে কথা বলিস না নীলু। আমি কাউকে বলতে যাইনি রে। আমি কি করব বলে? আমি আর্থিক দায়ে এখানে এসে পড়েছি, আর তোর শ্বশুরবাড়ি থেকে তোর হাজবেন্ডে গিয়ে আমাকে নিয়ে এসেছে। আমি জোরও করিনি, আমার ধারণাই ছিল না এ ব্যাপারে কোনো। আঙ্কেল চেয়েছিলেন না যেন আমি আঙ্কেলকে সেবা করে সুস্থ করে তুলি। আঙ্কেল এখন অনেকটাই ভালো, আর কয়েকদিন পরেই আমি এখান থেকে চলে যাব। তোকে বারবার দিদিভাইকে চলে যাওয়ার কথা মনে করে দিতে হবে না রে। বাড়িটা কার? রাই, তুমি ওর জন্য এখান থেকে চলে যাবে নাকি? দেখো রাইদি, আমরা কিন্তু সবাই তোমাকে খুব ভালোবাসি। টিয়া, একটা কথা তুমি আমাকে বলো তো, তোমরা দিদিভাইকে ভালোবাসতে পারছো কিন্তু আমাকে ভালোবাসতে পারছো না কেন? ও কি এমন করেছে? হ্যাঁ, ও কি এমন বেশি করেছে যাতে তোমরা ওকে ভালোবাসতে পারছো কিন্তু আমাকে ভালোবাসতে পারছো না? ও তো বিয়ে করে এই বাড়িতে আসেনি। এই বাড়িতে বিয়ে করে এসে আমি থাকছি, এমনকি তোমাদের প্রত্যেকের মন জয় করার চেষ্টা করছি। তাহলে আমার মধ্যে সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কি সেটা তুমি নিজেকে প্রশ্ন করো, যে তোমার দিদিকে আমরা সবাই ভালোবাসতে পারছি আর তোমাকে কেউ ভালোবাসতে পারছি না। আর উড়ে এসে জুড়ে বসলে এরকমই হয়। উড়ে এসে জুড়ে বসিনি, জুড়ে বসানো হয়েছিল, আর সেটা করেছে আমার দিদিভাই, আমার নিজের দিদিভাই। এই সব কিছুর মাস্টার মাইন্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, চিজ, মাশরুম, অমলেট, বাড়াবাড়ি ব্যাপার। বলছি আমি হেল্প করব? করে তো ভাব নিচ্ছ কেন? হ্যাঁ, কেন নিচ্ছি বলো তো? আসলে আমি যে জিনিসটা বানাচ্ছি না সেটা যদি তোমরা হেল্প করো তাহলে এই অমলেট ব্যাপারটা হেল হয়ে যাবে, তাই স্টে হবে। যাও, দূরে যাও। কি অপমান করলো! মানছি রান্না করতে পারি না, তাই বলে এত বড় অপমান? দেখো, একটা কথা বলবো, এখানে চিজ মাশরুম অমলেট তৈরি হচ্ছে, এখন ঝগড়াঝাটি করে বিষয়টা ভালো করে বানাক, তারপর আমরা খাই, খাওয়া দাওয়ার পরে ঝগড়া হোক। কি হলো,
কতক্ষণ রে ডিম ফুটে ছানা বেরিয়ে যাবে। কাকাই হয়ে গেছে হয়ে গেছে। পাচ্ছি না গন্ধে, খাবার চাই, খাবার দাও, খাবার চাই। আরে ভালো জিনিস খেতে গেলে একটু সময় লাগে। ব্যাপার সবাই এখানে কেন? সোমরাজ আমার আর কাকে এর জন্য অমলেট বানাচ্ছে। ওই জন্য ডিম ভাজার গন্ধ পাচ্ছি। ওই যে সোমরাজ ব্যানার্জি রান্না করে রান্না করছে। কি রান্না করছে? রেডি রেডি রেডি। মাই গুডনেস, অমলেট ইজ রেডি। তাহলে অমলেট যখন তখন তো সোমরাজ ব্যানার্জি বানিয়েছে, তার মানে অর্ডিনারি অমলেট তো হবে না। ও মাশরুম আছে, চিজ আছে। আমি বলেছিলাম দেয়ার হ্যাজ টু বি সামথিং স্পেশাল। আমি আগে শুরু দেখি। না জয়দা, এত মিষ্টি প্রেমের সম্পর্কটাকে নষ্ট হতে দিলে চলবে না। তিতির, তোকে আরো এফর্ট দিতে হবে। না তুমি নাও নাও না নাও নাও না। অমলেট খেতে এত লেট করলে চলে না। সাধারণ ব্যাপার, খেয়ে দেখি। ও এটা চিজ তো ভরভর করছে। আরে বাউন্ডারি পার্ক আমিও খাবো। আচ্ছা ঠিক আছে। দারুণ খেতে হয়েছে। সোমরাজ, কোথা থেকে শিখলে তুমি? রেস্টুরেন্টে তো এত ভালো অমলেট পাওয়া যায় না। এই দেখো, যার জন্য তৈরি করা হলো সেই তো খাই। খাও 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 খাও। দারুণ হয়েছে। এরকম অনেক কিছু একা শিখেছি, একা একাই শিখতে হয়েছে। আমি দায়ী তার জন্য। কেন যে মালিনীকে বিশ্বাস করে ছেড়ে গেছিলাম শুনকে। বেশ পছন্দ যখন হয়েছে একটু খান। না না কি হলো কি হলো কি হলো? ঝাল। আর বাবারে প্রচন্ড ঝাল লঙ্কাটা। এক একটা লঙ্কা এত ঝাল হয় না? প্রচন্ড লঙ্কাটা। না না তুমি কি করে? প্রচন্ড ঝাল একদম লঙ্কাটা। মানে মা আরো আরো জল জল খেতে কমছে। এটা ধরুন, মধুটা খান, ঝালটা একটু কমবে। ধরুন ধরুন। মা ছেলের সম্পর্ক বদলাচ্ছে, তার মানে মিতালাল কি নিজের ছেলেকে ফিরে পাবে? তাই যেন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মা মানুষ খুন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সম্পর্কগুলো খুন করতে ব্যর্থ হয়নি তিতির। আমি কোনো রাগ বা কষ্ট থেকে এই কথাগুলো বলছি না, কিন্তু আজকে যদি আমি সত্যির পাশে না দাঁড়াই তাহলে আমি নিজের কাছে হেরে যাব। আমি জানি এই ঘরের সকলের খারাপ করেছে, সকলের ক্ষতি করেছে মালিনী ব্যানার্জি, কিন্তু আমার তো মা, আমার ব্যক্তিগত ক্ষতিও কম করেনি আপনি। জয়, আজকে আমি কিছু কথা বলবো, সবার সামনে বলবো। প্লিজ আমার কথাগুলো একটু শোনো। আমি তো কোনোদিন বলি না, আজকে বলবো, কারণ আমি অনেক ভুল করেছি। আজকে দোয়েলের চোখে চোখ রেখে আমি কথা বলতে পারি না, কারণ আমার মা আমায় ভুল বুঝিয়েছে। আমার দাদাভাই এবং তিতির আমার জন্য অনেক করেছে। আমি যাতে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারি, সেই জন্য অসুস্থ অবস্থায় স্যালাইনের বোতল হাতে নিয়ে ঘাটালে নিয়ে গেছে, যাতে আমি বিয়ে করতে পারি দোয়েলকে। আরে কোনো হায়ার অথরিটির সাথে কথা বলা যাবে না ততক্ষণে দোয়েল ঘাটাল থেকে বিয়ে করে চলে যাবে। আমার ভাইয়ের কি হবে? জয় জয় জয়। আরে আটকান না ওকে। মায়ের জন্য আমি নষ্ট করে ফেলেছি আমার ভালোবাসার মানুষটাকে। আমি ভুল বুঝেছি, দিনের পর দিন ভুল বুঝেছি। কি করছিস তুই? জয়, বলতে দাও দাদা ভাই। আমার মায়ের জন্য আমার ভালোবাসার মানুষটাকে আমি ভুল বুঝেছি, তার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করেছি দাদা ভাই। আজকে যদি তিতির
আমার চোখে আঙুল দিয়ে সত্যিটা না জানাতো, আমি নিজে হাতে ভুল বুঝে আমার দোয়েলের সবার জীবন শেষ করে দিতাম। আমি যা যা করেছি সবকিছুর জন্য ক্ষমা চাইছি। আমি জানি আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই, কিন্তু আমি খুব ভালোবাসি তোমায়। প্লিজ ক্ষমা করে দাও, তুমি শাস্তি দাও আমায়। তুমি তোমার যে কঠিন শাস্তি দিতে ইচ্ছে করে তুমি সেই শাস্তি দাও আমায়। ক্ষমা করে দাও, আমি খুব ভালোবাসি তোমায়। জয়, যে কোনো শাস্তির জন্য রাজি। জয়, শোনো শোনো, এদিকে থাকো, আমার দিকে থাকো। আমিও তো কম দোষ করিনি জয়। আরে ওই তুমি কাঁদছো কেন? দিদি কাঁদলে আমি কাঁদি ছোটবেলা থেকে। তুমি আমায় বলছো কাকে চাই? তিতির দিদি আছে? হ্যাঁ আছে, আমি ডেকে দিচ্ছি। তিতির, তোমাকে একজন ডাকছে। কে? কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন উল্লুকের মতো লাফাচ্ছে দেখা। ঠিক আছে, লাফিয়ে নে, পরে দেখাচ্ছে তোদের মজা। পর্দা, কন্ট্রোল ইয়োর সেলফ। আমরা নাচ গান করতে এসেছি এখানে। পর্ণাদি, আমার তো ওদের চোখ মুখ দেখে কিরকম ভয় করছে গো। আচ্ছা তুমি এত ভয় পেও না, আমি আছি তো। তুমি পেছনে পেছনে থেকো, আমি সামনে থেকে গার্ড করবো, কেমন? ভয় পেও না। चलिए आप लोग बैठिए, चलिए चलिए सामने जाइए। এই হচ্ছে তাহলে আসল কালপ্রিট, বিলায়েত সিং। জুতিয়ে লম্বা করে দিতে হয়। ওদের ছেলে মেয়েদের দিয়ে ভিক্ষে করিয়ে এখন এখানে ফুর্তি করতে এসেছে। হতচ্ছাড়া। দাদা কন্ট্রোল। अरे आइए मनोहर जी, आइए आइए। आइए आइए उस्ताद जी, आप हमारे यहाँ आए, बहुत बहुत धन्यवाद। आपको जन्मदिन की बहुत बहुत मुबारकबाद। शुक्रिया। हमारे गेस्ट हाउस की तरफ से ये आपको छोटी सी भेंट हमारी। अरे क्या बात है, आपने तो रुपयों की बारिश कर दी है। बोलो जुग जुग जियो, बोलो जुग जुग जियो, बोलो जुग जुग जियो, बोलो जुग जुग जियो। দেখলো সৃজনকে দেখলি? এখন আসছে না কেন? এক্ষুনি তো গান বাজনা শুরু করতে বলবে। সৃজন রেডি হচ্ছে বললো তো। এই সৃজনটা না সব সময় লেট। আজ আমাদের পূজনীয় উস্তাদ জি জন্মদিন, আমাদের মাই বাবার জন্মদিন। আমার তো খুব খুশির দিন আজকে। উস্তাদ জি এখানে এসে নিজের জন্মদিন আমাদের এখানে সঙ্গে মানাবে। আপনারা কোথায় যাবেন না, আজকে নাচ গান, খাওয়া দাওয়া আর মौज मस्ती হবে, পুরো রাত হবে। आज की शाम उस्ताद जी के नाम। अच्छा सुनो सुनो सुनो, अरे मनोहर जी डांस शुरू करवाइए, गाना शुरू करवाइए, देर किस बात की? अरे ये अभी बुलाते हैं। अरे छमिया को बुला भाई। এই বন্যা ডাকছে তো। সৃজনদা কোথায়? সৃজনদা তো এখনো এলো না। কি বলি বলতো সৃজনকে? এক কাজ করে ওদেরকে তো ডাউট করতে দেওয়া যাবে না। আমরা বড় নাচ গানটা শুরু করে দিই, বুঝতে পেরেছিস? পরে সৃজন এসে জয়েন করে ফেলবে। হ্যাঁ চলো তাই শুরু করি। সৃজনটা যে কি করে না।
সৃজন এইভাবে? বর্ণাদি, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। সর্বনাশ করেছে, তো সব শেষ হয়ে গেল। ধরা পড়ে যাবো। এরম বিদ ঘুটে দেখতে লাগবে জানলে আমি কিছুতেই রাজি হতাম না। হ্যাঁ বর্দা, তুমি জানতে ওইসব করবে? বাবা, এখন এসব কথা বলে সময় নষ্ট করলে হবে না। আমাদের সৃজনকে কি সাপোর্ট দিতে হবে, না হলে একা একা পেরে উঠবে না। চল চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। कमरे की लाइट इतनी कम कैसे हो गई? रुको, मैं अपने आदमी को नहीं उस्ताद जी, आप बैठिए। আমি আমার दोस्तকে বলেছি लाइट कम करने के लिए। क्यों? वो क्या है ना, मुझे ना लाइट से शर्म आती है, मैं ठीक से प्यार नहीं कर पाती। अगर आपको इतना ही प्रॉब्लम है तो ठीक है, लेकिन मुझे अच्छा नहीं लगता। नहीं 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 मेरी शर्मीली, अंधेरा ही सही। तुम जो करना चाहती हो अंधेरे में ही करो, प्यार करो मुझे। अरे भाई, तुम लोगों ने पूरे कमरे में अंधेरा क्यों कर दिया? हाय रानी, अंधकार में तो खेला चूंगे उस्ताद जी। अरे आ जाओ मेरे बच्चे। इतना भी चक्कर किया है। अरे अरे भाई, तुम आँख क्यों बांध रहे हो भाई? मेरी आँख क्यों बांध रहे हो? अरे अरे अरे, शुरू होने से पहले खेलार কিছু নিয়ম আছে তো। हैं? नियम আছে? अच्छा। अरे अरे, बड़े जोर से बांध दिया भाई। अरे 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 यार, क्या कर रहे हो? अरे अरे, मुझे कुछ दिखाई नहीं दे रहा है। अरे शुरू करो भाई, शुरू करो, खेला शुरू करो। बर्दाश्त नहीं हो रहा। अभी शुरू होगा। अरे अरे, मेरा हाथ क्यों बांध रहे हो भाई? अरे रानी, मेरा हाथ क्यों बांध रही हो? नतून खेला, नतून नियम। आगे आगे देखिए ना, बहुत मजा आएगा। अच्छा, बहुत मजा आएगा। अरे बहुत मजा। अच्छा फिर देर मत करो, देर मत करो, जल्दी शुरू करो, जल्दी शुरू करो भाई, जल्दी शुरू करो भाई। अरे अरे भाई, हमारा देह भी बांध रहे हो भाई। अरे भाई, धीरे धीरे शुरू होगा खेला। बहुत मजा आएगा उस्ताद जी, बहुत मजा आएगा। अरे भाई, बहुत जोर से बांध दिया टाइट। अरे भाई, बहुत मजा आएगा उस्ताद जी। थोड़ा सब्र कीजिए उस्ताद जी, अभी खेला शुरू होगा। अरे बहुत मजा है, अब शुरू करो ना। सेटअप रेडी है। हैं? क्यों करो भाई, देर क्यों कर रहे हो? प्यार करो मुझे, देर क्यों करो? प्यार करो। দেখাচ্ছি তোকে প্যার করা। ऑन ऑन। कौन हो तुम लोग? चुप चुप चुप। তোর গোটা গায়ে কিন্তু তামার তার দিয়ে জড়ানো রয়েছে, আর প্লাগও গোজা হয়ে গেছে। আমি একবারই জিজ্ঞাসা করব ভিখিরিদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস, আর সঙ্গে সঙ্গে বলে দিবি। আর যদি বলতে দেরি হয় আমি কিন্তু সুইচটা দিয়ে দেবো। কি বলবি তো? কোথায় রেখেছিস ওদের? কি হলো বল। অর্ণা, এ ভালো কথাই শুনবে না, তুমি সুইচটা অন করেই দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, এই যে পুলকি, তোমার কিন্তু কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে। মনটা কোথায় তোমার? কি হয়েছে? কালকে রাত্রে আমি শালিনী ম্যাডামের মুখ থেকে এমন কিছু শুনেছি স্যার, যে কারণে আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না। মানে? শালিনী ম্যাডাম,
কালকে আপনি জিয়া ব্যানার্জিকে কাকে ফাঁসানোর কথা বলছিলেন? আমি শুনেছি। হোয়াট? রোহিত কি বলছো এসব? রোহিত, আমি কিন্তু এখানে এসব সহ্য করব না। হ্যাঁ, আমার একটা পজিশন আছে, এটা এটা প্লিজ মাথায় রাখো। শালিনী, রিল্যাক্স। ফুলকি, চলো। না স্যার, কালকে আমি নিজে করিডোরে শুনেছি। মা কালী দিব্যি বলছি স্যার, আমি মিথ্যে কথা বলছি না। জিয়া ব্যানার্জি হয়তো সত্যি কথাটা বলবে না, কিন্তু তাও আপনি ওকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন। কি আর কি হচ্ছে এটা ফুলকি? রোহিত, আমার রেপুটেশন নষ্ট হচ্ছে। হ্যাঁ, ওয়েট, জিয়া, কাল রাতে করিডোরে আমরা কি বিষয়ে কথা বলছিলাম? ইটস ওকে শালিনী, আমি শুনতে চাই না কিছু। ফুলকি, চলো এখান থেকে। না, দাঁড়াও, আমাকে এক্সপ্লেন করতে হবে। জিয়া বলো। ম্যাম, কাল রাত্রিবেলা তো আমরা নতুন ইন্টারনাল ট্রেনারকে নিয়ে কথা বলছিলাম, যাতে উনি একটিবার আমাদের স্পোর্টস ভিলেজে আসেন সে বিষয়ে কথা বলছিলাম। কিভাবে ওনাকে কনভিন্স করা যায়, ফাঁসানো যায়, সেটাই ডিসকাস করছিলাম না? রাইট রাইট রাইট, মনে পড়েছে। মেলভিস জনসন একজন বক্সিং ট্রেনার, উনি ইন্ডিয়াতে আছেন এখন। উনি জিয়ার বাবার খুব পরিচিত, আর আমরা সেই সোর্সেই ভাবছিলাম কিভাবে ফাঁসানো যায়। ওয়েল, ফাঁসানো ওয়ার্ডটা মনে হয় ট্র্যাপ করার অর্থে ইউজ করা হয়, বাট আমি করিনি ওভাবে। হ্যাপি ফুলকি দাস? কিন্তু স্যার। আবার কি ফুলকি? তুমি শালিনী প্লিজ ওর কথা ধরো না, আমি সরি বলছি ওর হয়ে। তুমি এসো, এদিকে এসো। কি চাও তুমি? তোমাকে বের করে দিক এখান থেকে, এটাই চাও? কি এত ভালো একটা সুযোগ পেয়েছো, এটাকে কাজে লাগাও না। তুমি তোমার ট্রেনিং এ কনসেন্ট্রেট করো না, এদিক ওদিক মন কেন দিচ্ছ? কে কি বললো না বললো তাতে তোমার কি? কাকে বলছি? মিস্টার রয় চৌধুরী, চলুন হোস্টেল বিল্ডিং এ যাওয়া যায়। হ্যাঁ চলো, আমি আসছি। চলে এসো। এই যে ফুলকি, যাবে একলাই? ক্ষুধা লাগেনি তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও মাই গড, এটা তুই কি করলি? হ্যাঁ, আমার জামা কাপড়ে খাবার ঢেলে দিলি। তুমি তো ধাক্কাটা দিলে বটে। সারা আমার জামা কাপড়ে খাবার ফেলে দিয়ে বড় বড় কথা বলছিস তুই? একটা চড় মেরে না সব কটা দাঁত ফেলে দেবো। গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে? হাত মুচড়ে ভেঙে দেব। হাতটা ছাড়ো ফুলকি, তুমি জিয়া ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছ। তুমি কিন্তু আমাকে চেনো না। কেন চিনবো না জিয়া ব্যানার্জি? তুমি একটা অসভ্য অহংকারী মেয়ে, যে কিনা নিজে দোষ করে আর সেই দোষের কারণে অন্যকে চোখ রাঙায়। আগে বাসন্তীর কাছে ক্ষমা চাইতে হবে, তারপর হাত ছাড়বো। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? তুই কে রে ফুলকি দাস? হ্যাঁ, তোকে না আমি লিঙেই দেখিয়ে দেবো। তুমি আগে ক্ষমা চাইবে। আর শোনো, আমাদের কাউকে তুমি বলার অধিকার তোমার নেই। তুমি
তুমি কি ভাবোটা কি নিজেকে? আমার নামও কিন্তু ফুলকি দাস। রেগে গেলে কানের গোড়ায় দিয়ে ঠাস ঠাস। ফুলকি কি হচ্ছে নাকি? কি হয়েছে? আপনি আমাকে কেন থামাচ্ছেন স্যার? এই মেয়েটা কি করেছে সবাইকে জিজ্ঞেস করুন। বাসন্তীর গায়ে হাত তুলতে যাচ্ছিল, আমাকে আর বাসন্তীকে তুই তুকারি করছিল, ছোট করছিল। একদম বাজে কথা। বাসন্তী আমার গায়ে খাবার ফেলেছিল, আমি বাসন্তীর সাথে কথা বলছিলাম, তুমি মাঝখান থেকে ঢুকে এসে আমায় জাদা কথা বলেছো। দেখুন স্যার। জিয়া, আমাদের নেক্সট স্টেশনের সময় হয়ে যাচ্ছে। প্রতীক, এক মিনিট। বাসন্তী, জিয়া তোমার সাথে কথা বলছিল? হ্যাঁ বটে, কিন্তু কিন্তু কিছু শুনতে চাই না আমি। ফুলকি তোমাদের মাঝে ঢুকে ওস্তাদি করেছে, তাই তো? হ্যাঁ কি না? না স্যার, আমি কোনো ওস্তাদি করিনি। এখানে তো এতজন আছে, সবাইকে জিজ্ঞেস করুন জিয়া কিরকম ব্যবহার করছিল। কেউ কিচ্ছু বলবে না ফুলকি, সবাই নিজের ক্যারিয়ারটা দেখবে আগে। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে ব্যাড কন্ডাক্টের জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তাহলে ক্ষতিটা কার হবে ফুলকি? তোমাকে তখন থেকে একটা কথাই বোঝাবার চেষ্টা করছি, কিন্তু তোমার মাথায় কোনো কথাই ঢুকছে না। চতুর্দিকে মন দিয়ে বসে আছো, শুধু প্র্যাকটিসে মন নেই। দয়া করে প্র্যাকটিসে মনটা দেবে। তা বলে কেউ অন্যায় করলে কিছু বলবো না স্যার। ওই তুমি বক্সার না আদালতের জাজ, কোনটা তুমি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ট্রেনিং জোনে এসো। ফুলকি, আমার জন্য তুমি কেন বিপদটাতে পড়বে? এইসব কথা শুনে শুনে আমার কান পৌঁছে গেছে। তুমি খেয়ে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছাড়ো আমাদের, ছেড়ে দাও আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের, ছেড়ে দাও বলছি, ছাড়ো। আজ থেকে এই সংসারে ভক্তি আর ভগবানের যুগ শেষ। এখন এক নতুন যুগ শুরু হবে, অশ্বযুগ। হত্যা করো ওদের। অশ্বলোকে এক নতুন অশ্ব। কে তুমি? আমি কানাই। ধর্ম আর ধরিত্রীকে রক্ষা করার জন্য আমি এই রূপ ধারণ করেছি। তুমি তো একজন সাধারণ বালকের থেকে বিশেষ, কিন্তু তুমি এমন রূপ কেন ধারণ করেছো? এই রূপের দ্বারাই তোমার বিনাশ হবে, এই বর তুমি পেয়েছিলে। আজ সেই বর পূর্ণ হবে। কানাই, এই অশ্বলোকে আমার থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। আজ আমি নিজের মৃত্যুকেই বিনাশ করে দেব। এই তোমরা তোমাদের শক্তির কথা ভুলে গেছো নাকি যুদ্ধ করা? দেখছো কি? বিনাশ করো এই অশ্বরূপে। ওঠো। তোমাদের মধ্যে শক্তি আছে, কিন্তু তোমাদের বুদ্ধি যত অনর্থ ঘটাচ্ছে। শক্তির ভারসাম্যের জন্য আজ আমি তোমাদের বুদ্ধির বিনাশ ঘটাবো। বুদ্ধি নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সঞ্চালক অন্য কেউ হবে। হে প্রভু, আপনি কে?
আমাদের দর্শন দিন। প্রণাম প্রভু। হে অশ্বগণ, এই সংসারে তোমাদের জন্ম ধর্ম রক্ষার জন্য হয়েছিল, কিন্তু নিজেদের শক্তির অহংকারের জন্য তোমরা অধর্মের পথে চলে গিয়েছিলে। প্রভু, আপনি আমাদের উদ্ধার করে আমাদের ধন্য করেছেন, আমাদের ধারণ করুন প্রভু। হে বালাহক আর তার ভ্রাতাগণ, যে আমার শরণে আসে আমি তাকে ধারণ করি। আজ থেকে তোমরা চারজন আমার দৈবরথ টেনে নিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে আমার মধ্যে ধারণ করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।